तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকে হলো ষষ্ঠীর পরের দিন, তো সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে অবশ্যই একটা সারপ্রাইজ আছে, সেটাও তোমরা ভিডিওর মাঝখানে দেখতে থাকবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে সবার জন্য চা করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মিনি, মানে এটা আমার বাবার সব থেকে প্রিয়। মানে আমার বাবা যখনই আসবে, যখনই খেতে বসবে, তখনই ও আমার বাবার সামনে গিয়ে বসে থাকবে। যতক্ষণ না ওকে দেওয়া হচ্ছে ততক্ষণ ও নড়বেও না। তবে হ্যাঁ, খুবই ভালো, কোনো জিনিসে মানে মুখ দেয় না, মানে ওকে দিলে তারপরে খাবে, না হলে খাবে না। তো সবাই মিলে বসে পড়েছি সকাল সকাল চা খেতে। আর এদিকে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো কাকিমা সকালবেলায় চলে এসেছে ফুল তুলতে। আর এদিকে এই যে আমাদের আরও দুটো গাছ আছে, মানে ছোট গাছে যদি ফুল ফুটে থাকে না, প্রচণ্ড ভালো লাগে দেখতে। আর ফুল তো আমার ভীষণই পছন্দের একটা জিনিস। তো তারপরেই আমি, মা, ভাই সবাই মিলে চলে যাচ্ছি এখন পিসির বাড়িতে, মানে দাদাভাইকে আর দাদাভাইয়ের মেয়েকে নেমন্তন্ন করতে। আজকে দুপুরবেলায় যেন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ষষ্ঠী তলায়, মানে যেখানে কালকে ষষ্ঠী মায়ের পুজো হলো, ঠিক সেখানে, যেখানে আমি মন্দিরে যাই, সেখানেই আমার পিসির বাড়ি। তাই সকাল সকাল গিয়েই দাদাভাইকে গিয়ে বলে আসা হলো যে যেন আমাদের বাড়িতে মানে খেতে যায়, নাহলে দাদাভাই আবার দোকানে চলে যাবে। তো তাই আমরা গেলাম। আর এই যে দেখতে পাচ্ছ দাদাভাইয়ের মেয়ে আমাকে দেখে ভীষণ ভয় করে, মানে আমি যেখানে থাকবো ও আর সেখানে থাকবেই না, মানে আমাকে দেখলে বলবে যে না, আমি আর পিসির বাড়িতে যাব না। তারপরে আমি আর বাবা চলে গেছিলাম বাজারে বাজার করতে। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেন, মাটন প্লাস মানে চিংড়ি মাছ সব কিছু নিয়ে চলে এসেছি। এদিকে আমি আর মা বসেও পড়েছি কাজে, মানে এত পরিমাণ আজকে কাজ, বুঝতেই পারছো। বাড়িতে জামাই আসবে বলে কথা। তোমাদের দাদাভাই তো কালকে চলে গেছে, তোমরা দেখতেই পেয়েছিলে। আজকেও আবার বিকেলে আসবে, ওকে ফোন করা হয়েছে। ও বলেছে আমি বিকেল 4টের মধ্যে চলে যাব। 4টের আগে যে আসবে না আমি খুব ভালো করেই জানি। আর আজকে আমাকে ক্যামেরা করে দিয়েছে আমার ছোট্ট ভাই, মানে আমি বুঝতেও পারছিলাম না যে ক্যামেরাটা ভালোভাবে করেছে না করেনি। তো ও বলছে দিদিভাই আমি যেমন পাচ্ছি তেমনই কিন্তু করে দিচ্ছি। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তুই তাই করে দে, কারণ ক্যামেরা ধরা কিন্তু আমার এখানে কেউ নেই। তো এই যে দেখতে পাচ্ছ আমার ধোয়া এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি মাকে একটু হেল্প করছি, কারণ আমার মায়ের একটু শরীরটা খারাপ। তো আমি যতটা পারছি আজকে মাকে হেল্প করেই দিচ্ছি। ওই বাড়িতেও যেহেতু আমি মাকে হেল্প করি, আর এই বাড়িতে আসলে আমাকে তো কাজ করতেই হয় না। তবে আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে মাকে আমি হেল্প করব। মা আমাকে কিন্তু বারে বারেই বারণ করছিল যে তোকে রোদে গরমে কাজ করতে হবে না, তুই বসে থাকা। কিন্তু আমার নিজেরই কেমন লাগছিল যে একা একা এত রোদে গরমে নিজে কাজ করবে, তার চেয়ে বরং আমি একটু হেল্প করে দিই, তাও তো একটু হেল্প হবে বলো। আর আমাদের এখানে সেই সকাল থেকে কারেন্ট নেই, এত বিরক্ত লাগছিল যে কিছু বলার নেই। তো মাকে যতটা পারলাম হেল্প করেই চলে এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর ছেলের কাছে, তো ওর সাথে একটু খেলা করেই চলে এসেছি মায়ের কাছে। তো মাকে দেখছি যে মায়ের অনেকটা রান্না হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি রসুন, পেঁয়াজ, আদা যেগুলো ছিল সেগুলো সব কিছু একেবারে কেটে কুটে ঠিক করে দিলাম। মাকে বললাম যে এবার তুমি রান্না করো। তারপরে মা বললো একটা কাজ কর, তুই তাহলে ফ্রাইড রাইসটা বানাবি, তো ওগুলো কেটে নেগা, সবজিগুলো কেটে আবার চালটা ধুয়ে রেখে দেখা, কারণ 1 ঘন্টার মতন, মিনিমাম 1 ঘন্টা না হলেও 40 মিনিট তো ধুয়ে রাখতেই হয়। আমি 40 মিনিট রাখি, অনেকে 1 ঘন্টাও রাখে, যে যেমনভাবে করে। তো আমি তো ফ্রাইড রাইস করতে খুব একটা যে ভালো পারি এমনটা না, মানে কোনোদিনই করিনি। বিয়ের পরই আমি সব কিছু রান্না করা শিখেছি। মানে ফ্রাইড রাইসটা ওখানে গিয়ে করেছিলাম, আর এখানে তো মা করতো, আমি বানাতাম না, মাই সব কিছু বানাতো। তো এখন আমি মাকে আর বলি না যে বানাতে, বলি যে আমি বানাবো, যেমন হবে তেমনই খাবে। জানি যে ভীষণ ভালো সুন্দর হয় না, তবে যতটা হয় খাবার মতনই হয়। আর ওই বাড়িতে তো আমার শাশুড়ি মা করে। আর এই যে দেখতে পাচ্ছ সবজি কাটতে গিয়েও আমার প্রচণ্ড সমস্যা হচ্ছিলো, মানে আমি একদমই গাজর কাটতে পারি না, মানে ছোট ছোট করে কাটতে পারি না, আমার একটু মোটা মোটাই হয়ে যায়। তাও আমি চেষ্টা করছিলাম যে একটু ছোট ছোট করে, লম্বা লম্বা করে যতটা পারবো একই রকমভাবে কাটবো, তাহলে দেখবে দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগবে। কি বলো তো, আমাকে তো সবজি কাটতে হয় না। ওই বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মা যখন রান্না করে তখন উনিই সব কিছু কেটে কুটে নিয়ে যায়, আমাকে কাটতে বলে না। হয়তো কোনো কিছু হয়তো আলু, পেঁয়াজ এগুলোই কাটতে বলে, তাই আমি সবজি কাটতে ভীষণ মানে এক্সপার্ট, মানে পারি না বললেই চলে। আর এই যে দেখতে পাচ্ছ আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তাও গাজরগুলো দেখো মোটা মোটা হয়ে গেছে, তো যেমন পারলাম কেটে রাখলাম। তো এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব, মানে আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে আজকে সেইভাবেই শেয়ার করব। এখন দেখতেই পাচ্ছ জলের মধ্যে আমি এলাচ, গোলমরিচ,
গোলমরিচ, দারচিনি, তারপরে লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এখন সেই চালটা ফুটছে, তো ফুটলেই ভাতটা নামিয়ে নিতে হবে। তোমরা তো অনেকেই জানো যে মিনিমাম খুব তাড়াতাড়ি 80% হয়ে গেলেই একদম সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হয়। তো আমি একটু ডাট থাকতে নামিয়ে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি গাজরটাকে ভালোভাবে এখন ভেজে নিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি কিন্তু গাজরটাই ভেজে নিয়েছি, তারপরে এক এক করে সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু একটা একটা করে দিয়েছিলাম। তো এখন আমি একসাথে মিক্স করে তারপরে ক্যামেরাটা করছি। তো এগুলোকে ভালোভাবে এখন আমি ভেজে নেব। তারপরেই যেগুলো কাজ আছে সবটাই তোমরা জানো, একসাথে মিক্স করতে হবে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো ফাইনাল লুক। আজকের ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল, একদম ডাট থাকতে নামিয়েছিলাম চালগুলো। তো আজকে আমার মনের মতো করে আমি ফ্রাইড রাইসটা বানিয়েছি। তারপরে আমি আমার বাবাকে দিলাম, বাবাকে বলছে যে খেয়ে ভীষণই ভালো হয়েছে, মানে সব দিক দিয়ে পারফেক্ট, মিষ্টির দিক দিয়ে শুরু করে সব দিক দিয়ে। তো অন্য দিনেও আমি বানিয়েছি, তো এতটা সুন্দর হয়নি, এর আগেও বানিয়েছি, আজকে কিন্তু ভীষণই ভালো হয়েছে। আর বাবার কাছ থেকে কমেন্ট পেয়েছি, মানে সত্যিই ভীষণ ভালো হয়েছে। জানি যে বাবা মা খারাপ হলেও ভালো বলে, কিন্তু আমি বাবাকে মন থেকেই বলছিলাম যে বাবা বলো, না হলে সবাই খাবে, একটু কেমন লাগবে। বাবা বলছে না রে আজকে সত্যিই ভালো হয়েছে। তো এরপরে আমি স্নান টান করে চলে এসেছি রুমে। আর এখন তোমাদের দাদাভাইকে ফোন করব, কারণ তোমাদের দাদাভাই আসলে একসাথেই আমরা খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদাভাই আসার কথা ছিল 4টের সময়, তো তোমাদের দাদাভাই দেখছি যে 4:10 মধ্যে চলে এসেছে। তো ও যেহেতু খাওয়া দাওয়া করে আসেনি, দুপুরবেলায় আমাদের বাড়িতে খাবে বলেই মানে এসেছে, ওকে ফোন করেছিলাম। আর এখন আমি ওকে সব কিছু দিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে কিন্তু বেশি কিছু রাখিনি, যেগুলো দরকার সে একমাত্র সেগুলোই রেখেছি, যেমন ফ্রাইড রাইস, তারপরে সাদা ভাত, পটল ভাজা, আলু ভাজা, ডাল, পটল চিংড়ি, চিকেন আর মাটন। আর অন্য কোনো কিছু রাখা হয়নি, কারণ তোমাদের দাদাভাই আগেই বারণ করে দিয়েছিল যে বেশি কিছু রান্না করবে না, ফালতু নষ্ট হবে, যেগুলো দরকার একমাত্র সেগুলোই করবে। আর সঙ্গে দই মিষ্টি অবশ্যই ছিল, কিন্তু তোমাদের দাদাভাই খায়নি, বলছিল আমি এখন খাবো না, পরে একদম খাওয়া দাওয়া করবো। এরপরেই তোমাদের দাদাভাই একটু ঘুমিয়ে নিয়েছিল। আর এখন আমরা রেডি হচ্ছি একটু করিমপুরে যাব বলে। করিমপুরে যাওয়ার জন্য আমাদের দুটো কারণ আছে। ফার্স্ট একটা কারণ বলি, বোন আমাকে বললো, মানে কালকে যখন আমি এসেছিলাম তখন থেকেই বলেছে যে দিদি আমাকে একটু করিমপুরে নিয়ে যাস না, আমি মানে দুটো জামা কিনবো, তো ওর জন্য যাচ্ছি। প্লাস আর একটা কাজ আছে, সেটা আমি এখন বলছি না, তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে। তো আমি আর বোন আর তোমাদের দাদাভাই একদম বেরিয়ে পড়েছি। আর তোমাদের সাথে তো আর একটা কথা শেয়ার করতে ভুলেই গেছি, যে এর আগের বছর কিন্তু তোমাদের দাদাভাই ষষ্ঠীর দিন আসতে পেরেছিল না। মানে তোমাদের দাদাভাই তখন তো কাজ করতো, তোমরা অনেকেই জানো ব্যাংকের কাজ করতো। তো এর আগের বছর ভীষণভাবে আমি তোমাদের দাদাভাইকে মিস করছিলাম, কারণ সবাই আসতে পেরেছিল, তোমাদের দাদাভাই আসতে পেরেছিল না। তোমরা অনেকেই জানো যে তোমাদের দাদাভাই এর আগে একটা বেসরকারি ব্যাংকে কাজ করতো, তো তখন ওকে একদমই ছুটি দিত না। তো তোমাদের দাদাভাই তো ওই কাজটা ছেড়ে চলে এসেছে, এসে তো ভালোই হয়েছে আমার মনে হয়, কারণ ও সব কিছুতে এখন থাকতে পারে, পুজো থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি থেকে শুরু করে সব কিছু। আর একটা মেয়ে কী চায় বলো, তার প্রিয় মানুষটা তার সাথে স্পেশাল দিনগুলোই থাকবে, এর থেকে আর কি চাইবে বলো। টাকা পয়সা অবশ্যই আমাদের লাইফে দরকার, কারণ টাকা পয়সা না থাকলে লাইফে চলতে পারবো না। তবে হ্যাঁ, এখন আমাদের একটু খারাপ টাইম গেল, ভগবান যদি দিন দেয় অবশ্যই ভালো টাইম যাবে, কারণ নিজের রিলেটিভদের মুখেও আমরা অনেক খারাপ কথা শুনেছি যে কাজটা ছেড়ে আসার পরে, কিন্তু কি কারণে ছেড়েছে একমাত্র সেটা আমরাই জানি। তো যাই হোক, ওইসব কথা আর এখন কিছু বলবো না। আর এই যে দেখতে পাচ্ছ আমরা করিমপুরে এসেই আমার জিজুদের সাথে দেখা হয়ে গেছে, মানে আমি এটাই ভাবছি যে এসে আমাদের ভালোই হলো, দিদিভাইদের সাথেও দেখা হয়ে গেল, মানে অনেক দিন পরে। তো জিজু আমাকে বলছিল যে চলো চলো আমাদের বাড়ি চলো, বললাম যে না এখন আর যাবো না, অন্য টাইম যাবো, আমাদের একটু কাজ আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি এখন আমাদের একটা স্বপ্ন পূরণ করতে। অ্যাকচুয়ালি মাকে আমরা আজকে মিক্সি গিফট করব, মানে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে। তো আমি তোমাদের দাদাভাইকে বলেই রেখেছিলাম, তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে কোনো ব্যাপার নেই, তাহলে জামাই ষষ্ঠীতেই মাকে গিফট করব। তো আমাদের মিক্সি নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা বিল করতে ওপরে চলে এসেছিলাম। আর এসেই আমার এই যে ড্রেসিং টেবিল আলমারিগুলো এত ভালো লাগছিল দেখতে, মানে ভীষণই কম প্রাইসের মধ্যে ভীষণ ভালো ভালো যে ড্রেসিং টেবিলগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাত্র 15,000 ছিল, আর এটা ছিল মাত্র 12,000। তো আমার ভীষণই ভালো লাগছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার মিক্সি নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের ওটাকে প্যাক করে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই আমার নামে বিলটা কাটলো, বললো যে তুমি যেহেতু আশা করেছিলে তো তোমার নামে বিলটা কাটা হোক। তো আমাদের মিক্সি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি জানি এখন আমি বাড়ি গেলে আমার মা আমাকে কি বলবে, কারণ মা বলবে যে তুই আমাকে আগে থেকে বলিসনি, তাহলে আমি কোনো সময় কিনতে বলতাম না। আমি জানি যে আমার মাকে বললে আমার মা কোনো সময় আমাকে কিনতে দিত না, আর এর জন্যই আমি ভেবেছিলাম যে মাকে এটা সারপ্রাইজ দেবো, কারণ সারপ্রাইজ দিতে কিন্তু আমরা সবাই ভীষণই ভালোবাসি। এরপরে আমি তোমাদের দাদাভাই, বিশ্বদা, বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য, কারণ আজকে একটু মেঘমেঘ করছিল, মেঘ চিলকাচ্ছিল। তো মা বারে বারে ফোন করছিল যে তাড়াতাড়ি বাড়ি চলে আয়, না হলে আবার বৃষ্টি চলে আসলে সমস্যা হবে। তো বাড়িতে এসে মাকে দেখছিলাম, আর মা বলছে এসব কেনার কি দরকার ছিল, মা বারে বারে আমাকে বকছিল
বকছিল যে তুই এখন কেন কিনলি আমি বললাম মা দেখো তোমাকে আমরা গিফট করব ভেবেছিলাম, তার জন্যই কিনেছি। তো বলো বন্ধুরা গিফটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা যা যা করলাম, সারপ্রাইজ দিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকে সবাইকে টাটা।